আজকে আপনাদের 5টা ট্রিক্স শেয়ার করব, যে 5টা ট্রিক্স আপনারা হয়তো অনেকেই জানেন না, যেগুলো আপনাদের প্রয়োজনীয় এবং দৈনন্দিন কাজে আপনারা করতে পারতেছেন না। তো এই 5টা ট্রিক্স আপনারা যদি জানতে চান অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো চলেন কথা না বাড়িয়ে 5টা ট্রিক্স শুরু করা যাক। আমরা অনেকেই সারপ্রাইজ বা গিফট দিয়ে থাকি টেক্সটের মাধ্যমে। তো একটা সারপ্রাইজ দেওয়া যায় না, বা দেখা যায় যে আপনি কাউকে একটা টেক্সট করলেন, সেই টেক্সটটা সে একবারই ভিউ করতে পারবে। এরকম কাজ কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। তো দেখা যায় যে আপনারা কারোর বার্থডে বা কাউকে কোনো কিছু লিখে আপনি সেন্ড করলেন, তো দেখা গেল যে সে একবার ভিউ করতে পারলো, পরবর্তীতে আর সে লিঙ্কটা ভিউ করতে পারলো না। তো সেই রকমই একটা সাইট হচ্ছে privenode.com। তো এই সাইটে আপনারা যখন আসবেন, আপনারা যে কোনো টেক্সট লিখবেন, লেখার পরে আপনারা লিঙ্ক জেনারেট করবেন এবং যাকে ইচ্ছে আপনারা তাকে শেয়ার করতে পারবেন। তো শেয়ার করার পরে সে একবার মাত্র ভিউ করতে পারবে, পরবর্তীতে আনেবল দেখাবে, অর্থাৎ লিঙ্কে সে আর কাজ করবে না। তো আপনারা চাইলে এই ইন্টারেস্টিং ট্রিক্সটা ইউজ করতে পারেন। একটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন ইউটিউব স্ক্রল করতে থাকি অনেক সময় দেখা যায় যে ভিডিও আমাদের রোটেট করে দেখতে হয়। আপনারা হয়তো এভাবে ক্লিক করেন বা অনেক টাইম দরকার হয়। তো বর্তমানে সব কিছু কিন্তু ফাস্ট হচ্ছে। তো আপনারা একটু যদি উপরে স্ক্রল করে দেখেন তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু রোটেট হয়ে যাবে। আবার নিচে স্ক্রল করলে কিন্তু আবার জায়গা মতন চলে যাবে। আপনারা হয়তো অনেকেই এই ট্রিক্সটা জানতেন না। তো পরবর্তীতে আশা করি আপনারা এই ট্রিক্সটা ইউজ করার চেষ্টা করবেন। আমাদের যাদের ডেস্কটপ বা পিসি আছে তারা হয়তো অনেকেই ক্রোমে বুকমার্ক করে থাকে। তো সেগুলো দেখা যায় যে টেক্সট থাকে এবং সাথে ইমেজ থাকে। এগুলোতে দেখা যায় যে শেষ পর্যায়ে যেগুলো থাকে ওইগুলো কিন্তু আর দেখায় না। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন যে প্রথমে আপনারা টেক্সটটাকে কেটে দেবেন, শুধু লোগোটা রাখবেন। তো আপনারা যদি সেটা রাখেন তাহলে কিন্তু আপনারা লোগো দেখে সব ওয়েবসাইটগুলো কিন্তু চিনতে পারবেন এবং আপনাদের সব বুকমার্কগুলো চলে আসবে। সো আই হোপ, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। অনেকেই গেম খেলি বা মোবাইল ইউজ করতে চাই না, বাট তারপরেও কিন্তু আমাদের মোবাইল ইউজ করা অনেকটাই হয়ে যায়। সাপোজ ধরেন আপনি গেম খেলবেন, এরপরে বেশি সময় ফেসবুক ইউজ করবেন না, লেখাপড়া করবেন। যারা স্টুডেন্ট আছে তারাও যদি এই কাজটা করেন তাহলে আশা করি অনেকটাই মোবাইল ইউজ করা থেকে আপনারা সেফ থাকবেন। সেটা হচ্ছে ওয়েলপেপার অ্যাপ। তো এই অ্যাপটা যদি ওয়ালপেপার না, ওয়েলপেপার, তো আপনারা যদি এই অ্যাপটি ইউজ করেন তো দেখা যাবে যে আপনারা কোন ওয়েবসাইটে বা কোন অ্যাপে বেশি সময় স্পেন্ড করেছেন সেটাও কিন্তু আপনাদের দেখাবে। এরপরে কতটুকু সময় মোবাইলটা ইউজ করেছেন সেগুলো সব এভরিথিং আপনারা জানতে পারবেন। আরেকটা মজার টিপস আপনাদের শেয়ার করব, যেগুলো আপনারা আপনাদের ট্রেনিং ইনস্টিটিউটে আপনারা চাইলে ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেক টেক্সটের মাধ্যমে কিন্তু আপনারা অনেককে স্টুডেন্টদের পড়িয়ে থাকেন, বা দেখা যায় যে কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ি যে কাজটা করে থাকে, অর্থাৎ একটা টেক্সট লিখবে, সেই টেক্সটটা আপনারা যদি একই ওয়াইফাই আন্ডারে থাকেন তাহলে কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন। সেই সাইটটা হচ্ছে ssr.com। আপনারা যখন একই ওয়াইফাইয়ের আন্ডারে থাকবেন তখন ওই ওয়াইফাইয়ের আন্ডারে এই টেক্সটে এই ওয়েবসাইটে যেগুলো লেখা হবে সবাই কিন্তু সেগুলো একসাথে দেখতে পারবে। সো আই হোপ, আশা করি আপনারা এই বিষয়টা জানতেন না। আর যদি আপনাদের এই বিষয়টা নতুন হয়ে থাকে জানা, তাহলে অবশ্যই আপনারা লাইক বাটনে প্রেস করেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনারা চাইলে অনেকেই মোবাইল অ্যাপস লক করতে চান কিন্তু পারতেছেন না, থার্ড পার্টি অ্যাপ ইউজ করেন। তো আসলে থার্ড পার্টি অ্যাপে যে বোরিং একটা বিষয় সেটা হচ্ছে আপনার বারবার অ্যাড আসা, এরপর হচ্ছে অ্যাপে অনেক সময় কাজ করে না। তো সেই জন্য আপনারা অত কিছু দরকার নেই, আপনাদের সেটিংসে যাবেন এবং আপনাদের যেখানে পাসওয়ার্ড অ্যাক্টিভ করে সেখানে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড ওইখানে যাবেন এবং সেখানে ইনক্রিপ্টেড অ্যাপ ওইখানে যাবেন এবং আপনারা একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সেখানে অ্যাক্সেস করবেন। দেন তারপর হচ্ছে আপনাদের যে অ্যাপগুলো লক করা দরকার আপনারা কিন্তু সেখান থেকে লক করতে পারবেন। বর্তমান সময়ে এই ফিচারটি সকল মোবাইলেই রয়েছে। আই হোপ, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।